তো কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন সবে উঠেছি, উঠে কোনো কাজ এখনও করা হয়নি। এই যে বিছনা এরকম ঘেটে পড়ে আছে, কিছুই করিনি এখনো। আর হচ্ছে বাসন মাজবো, এই যে বাইরে এগুলো মাজবো। আর এই যেখানে তুলসী গাছটা আমি রোদে দেখতে পাচ্ছি না, তো এই যে তুলসী গাছটা একটু বড় হয়েছে, নিচে তুলসী গাছটা বড় হয়েছে, ওটাকে তুলে টবে বসাতে হবে, অনেক দিন হয়ে গেছে। তো টবে বসানো হচ্ছে না কারণ মাটির জন্য, ওইটুকু মাটি দিতে হবে না, আরও মাটি লাগবে। তো দেখা যাক কী করা হয়, ও কী করে। তো ও এখন নেই, গেছে কাজের ওদিকে বেরিয়েছে। আর আমি সব কাজবাজগুলো করবো, এখন বাসনটা মাজবো। আর জল মনে হচ্ছে নেই আজকে ভরার, শীতকালে হচ্ছে জল খাওয়াও হচ্ছে না। আর আমি এখন বোতলে আর জল খাচ্ছি না অত, এখন এই যে মগের মধ্যে জল রেখেছি, জগের মধ্যে। তো ওই জগ থেকেই খাওয়া হচ্ছে, কারণ আলাদা নিয়ম করেছি আমি। আর বোতল এত ফাঁকা হয়ে যাচ্ছিলো যে রাত্রিবেলায় খাওয়ার জন্য জল থাকছিল না, তো ওই জন্য ওর মধ্যে করেছি। তো চলো কাজ বাজগুলো করে নিই, তারপর ও আসবে, খাওয়া দাওয়া হবে, দেখি কি খাওয়া দাওয়া হয়। তো চলো আগে কাজগুলো করে নিই, নাহলে লেট হয়ে যাবে। তো গাইস অনেক দিন ধরে ভাবছিলাম যে ওই তুলসী গাছটা টবে বসাবো, আর দেখো ফ্রেন্ডস আজকে বসালাম। বড় হয়েছে অনেকটা একটুখানি, তাই জন্য আমি আর হয়েও গেছে। অনেকদিন বলেছিল 20 দিন পর বসাতে, মানে খুলতে বলেছিল। তা 20 দিন, আমার মনে হচ্ছে 20 দিন হয়ে গেছে। হয়ে মনে হচ্ছে হয়ে গেছে, কারণ আমি তো প্রথম এই মাসের শুরুর দিকে কিনেছিলাম। 20 দিন তো হয়ে গেছে মনে হচ্ছে, তাই জন্য বসিয়ে দিলাম আজকে মাটিতে। দেখো বড় টব আছে, ভগবান করুক যাতে যে গাছটা বেঁচে যাক, আমি চাই এটাই। ওই জন্য হালকা করেই বসিয়েছি, বেশি মাটি টাইট করিনি, একদম হালকা হালকা নরম মাটিতে বসিয়েছি যাতে হয়ে যায়। আর এখানে একটা টমেটো গাছও আছে, ওটা বিশাল বড় আছে। বেগুন গাছটা ওইখানে সরিয়ে দিয়েছি হালকা করে, কারণ যদি সেটা যদি না পারে দুটো, তাই জন্য একটু সরিয়ে দিয়েছি। ভগবান করে বেঁচে থাক গাছটা। আর এখানে একটা আলু গাছ হচ্ছে। আর রান্না কী হচ্ছে তোমায় দেখিয়ে দিচ্ছি। এখানে আলু চচ্চড়ির জন্য আলু কেটেছে। এখানে ডাল ডাল হয়েছে আজকে। আজকে নিরামিষ নাকি শুক্রবার? তো ঠিক আছে, কি হবে রান্না? দেখো আজকে আলু চচ্চড়ি হবে। কেন? আর ডাল, কারণ আজকে আর ভালো লাগছে না কিছু, কালকে রিক খাবার হয়েছে, তাই জন্য আজকে আলু চচ্চড়ি আর ডাল। আর কিছু না? আর ডিম সিদ্ধ হবে। উম, আর আমার 1000 কমপ্লিট হয়ে গেছে, তাই এখন দেখবো এখন অ্যাপ্লাই করে কি বলছে। দেখ, দেখছি। 1004 জন হয়েছে। তো চলো এটাকে আগে অ্যাপ্লাই করে দেখি কি হয়, এখন হবে না পরে হবে, দেখা যাক। দাঁড়া দেখছি। তো চলো ওখানে ম্যাগিটা হচ্ছে, ম্যাগি আর দুধ গরম হয়ে দুধটা আরেক, দাঁড়া দাঁড়া দুধটা আরেকবার গরম। ধরে যাচ্ছে দেখো, তো নাড়া এইভাবে, তো নাড়া এইভাবে, এইভাবে নাড়া, তবে তো ধরবে না এটা। নে নাবিয়ে নে। এই জায়গায় দুধ ম্যাগি হয়ে গেছে, দুধ আর একটু গরম করে, দুধটা পরে গরম করে হচ্ছে, আগে গরম করে নিই, তাই জন্য ঠান্ডা হয়ে গেছে। তো চলো খেয়ে নিই আগে, ব্রেকফাস্টটা করি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো দুপুরবেলার খাওয়া দাওয়া হচ্ছে এখন। এই যে মা এখানে আলু চচ্চড়ি, ডাল আর ডিম সিদ্ধ করেছে, আর আমি আলাদা করে বেগুন ভেজেছি একটু, আর এই যে ফুলকপি আলু ভাজা করেছি, কত তেল বেরিয়েছে। তো গ্যাস শেষ হয়ে যাবে বলে আজকে সেরকম কিছু রান্না হয়নি, সিম্পল। গ্যাস শেষ হয়ে যাবে বলে না, তো কালকে রিচ খাবার হয়েছে বললো তো মা তখন সকালবেলা। আর তার মধ্যে গ্যাস আসবে, তবে এই হবে না, যখন তখন এই গ্যাসটা শেষ হয়ে যাবে, ছোটো গ্যাস। হ্যাঁ গ্যাস তাও বললো, মা তো নিচে মুখে বললো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর ও আবার খেলবে, এখন না খেলতে আজকে হবে। আর খেলতে যেতে পারবো না, এখানে এখানে তো এখানেই খেলবে, খেলবো। আজকে আর আসবে না বলেছে, তো এরা এখানেই খেলবে। তো চলো খেয়ে নিই, আর খেলার সময় দেখাবে ভিডিওতে। চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর বসেছিলাম, কিছু করার নেই, অনেকক্ষণ ধরে বসে আছি, ফোন দেখছি,
বাড়িতে ফোন করলাম, কথা বললাম। আর ওকে বলেছিলাম কালকে তোমাদেরকে অবশ্যই আমি মানে বলেছিলাম ভ্লগে হয়তো যে পেস্ট্রি খাবো বলেছি, তো ওটা মনে হয় আনতে গেছে, জানি না, অনেকক্ষণ আগে গেছে, এখনও আসছে না। আমি এমনি বসেছিলাম। তো সারা সকাল থেকে একদম পুরো রাত্রির অবধি পাগলিদের মতো থেকে আমার মনে হলো রাত্রির 8টার সময় যে আমার একটু মানুষ হওয়া দরকার, তাই জন্য আমি এখন একটু সেজে ফেজে বসেছি। ঠিক আছে, তো ও আসুক, তারপরে কি নিয়ে আসে দেখি। অনেক দূরে গেছে মনে হয়, ওই জন্য এত লেট হচ্ছে। সাইকেল নিয়ে গেছে ঠান্ডার মধ্যে, তো ফোনও নিয়ে গেছে। এমনি সময় ফোন নিয়ে যায় না, আজকে ফোন নিয়ে গেছে। তো দেখি কী নিয়ে আসে, তোমাদেরকেও দেখাবো যে কী নিয়ে এলো। তো চলো দেখতে থাকো। ভাবলাম কিছুই দেখানো হয়নি, সেই দুপুরবেলা খাওয়ানো দেখানো হয়েছিল, তারপরে আর কিছু দেখানো হয়নি, কারণ কিছু করছিলামই না, টিভি দেখছিলাম বসে বসে, আর কোনো কাজ নেই। তো ভাবলাম এখন একটু বলি মানে ভিডিওটা করি। তো চলো ও আসুক, ও এলে দেখা যাক কী নিয়ে আসে, তবে তোমাদেরকেও দেখাবো যে কী নিয়ে আসছে। তো চলে এসছে খাবার নিয়ে, একটু আগে বললাম ও বেরিয়েছে। তো দেখো কি কি নিয়ে এসছে। সর্বপ্রথমে এখানে ঘুগনি নিয়ে এসছে, ঘুগনির সাথে এই যে ঝুড়ি ভাজা, আর এই দুটো কি জানি না, চিকেন বলই হবে মনে হয়, আর এটা চিকেন লেগ মনে হচ্ছে। এই যে চাটনিটা, আচ্ছা পাক না, তো হেভি লাগছে খেতে। আমি একটুখানি এখান থেকে ভেঙে খেয়ে দেখলাম, হেভি খেতে লাগছে এই চাটনিটা দিয়ে। আর হচ্ছে আমি যেটা মেন আনতে গেছিলো ওটা হচ্ছে এই যে এটা আমার ফেভারিট। এটা না শুধু, আরও আছে এখানে, এই যে এখানে পুরো আর দেখাচ্ছি না বার করে, এই যে এই দুটো, এটা হচ্ছে পেস্ট্রি, এটা কি জানি না। তো আর এখানে নিয়ে এসছে হচ্ছে কি একটা নাইটি। এ সেম নাইটি কোথায় পেলে তুমি? পুরো সেম তো, হাটে যেরকম দেখলাম। তো আমার নাইটিগুলো সব ছিঁড়ে, বোতলগুলো পড়ে গেল, তো সব নাইটিগুলো ছিঁড়ে গেছে, ওই জন্য ওকে অনেকদিন ধরে বলছিলাম নাইটি এনে দিতে, সেটা এনে দিয়েছে। ঠান্ডার নাইটি, ফুল হাতা। আর একটা এরকম আছে নীল কালারের, আমার মা দিয়েছিল। তো চলো এখন ভাত খাবে এই ঘুগনি দিয়ে, আর আমি এগুলো টুকটাক খাবো, আর এটা খাবো। আমার মেন জিনিস চলে এসছে, তো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, দেখতে থাকো। তো রাত্রির হয়ে গেছে, আর মশারি ফশারি সব খাটিয়ে নিয়েছি। ও বসে আছে ফোন দেখছে। আর আমি বলছিলাম আর কিছু খাবো না, খাওয়া দাওয়া হয়ে গেছে, সে তখন করলাম, দেখালাম তোমাদেরকে, হয়ে গেছে সব। কিন্তু এখন রাত্রিবেলা মা নিয়ে এসছে এই যে রুটি আর তড়কা, ওই জন্য এটা এখন খাবো। ও খাবে না বললো, আমি খাবো। তো রুটি তড়কা, আর এটা নিয়েছি একটু গুড় দিয়ে রুটি খেতে ভালো লাগে। তো চলো, গুড় হচ্ছে কি বাবা যখন গেছিলাম বাবা দিয়ে দিয়েছে, কারণ আমার বাবার যেরকম ভালো লাগে গুড় দিয়ে রুটি খেতে, আমারও ভালো লাগে, ওই জন্য একটা ছোটো ডিবে পাঠিয়ে দিয়েছে। তো এই খাবো এখন। তো চলো খেয়ে নিই, রাতও হয়ে গেছে, আর ও শোবে বলে রেডি হয়ে যাচ্ছে, ঘুম পেয়ে গেছে। চলো খেয়ে নিই। তো একেবারে খেয়ে দিয়ে একটু বসে শুয়ে পড়বো, তো ওই জন্য ভিডিওটা আর বেশি বড় করছি না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর তো টাটা আজকের মতো সবাইকে, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। তো টাটা।